দেখে কি ভাবছেন বন্ধুরা, কোনো নামি দামি রেস্টুরেন্টের পটেটো ফ্রাই? একদমই নয়। মাত্র কয়েকটা আলু সিদ্ধ করুন, তাতে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো মেশান, ব্যাস ঝটপট বানিয়ে ফেলুন এক ঝাঁক পটেটো ফ্রাই। এতটা টেস্টি হয় খেতে যে সবাই একদম কাড়াকাড়ি করে খায়। সন্ধ্যাবেলা এক কাপ চা, সাথে গরম গরম মুচমুচে পকোড়া থাকলে পুরো সন্ধ্যাবেলা একেবারে জমে যাবে। সামনেই রমজান মাসে ইফতারিতে এই নাস্তাটা একবার জাস্ট বানিয়ে দেখুন, দারুণ টেস্টি। তো প্রথমে এই পকোড়াগুলো বানানোর জন্য দুইটা মাঝারি সাইজের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট্ট ছোট ডুমডুম করে কেটে নেব। দেখুন, ছোট্ট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এরকম সাইজ করে কাটতে হবে, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি ছোটও নয়। এরপর কড়াইয়ে জল গরম করে তাতে আলুগুলো দিয়ে দিলাম, দিচ্ছি একটু লবণ, একটা ছোট্ট চামচের হাফ চামচ লবণ দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে চেপে প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। তবে একেবারে কিন্তু সেদ্ধ করে নেওয়া যাবে না। দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, হালকা একটু সেদ্ধও হয়ে গিয়েছে। এরপর এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব, আর কিন্তু সেদ্ধ করা যাবে না। আলুগুলোকে ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলো কিন্তু একটুও ভিজে নেই। আলুগুলোর গায়ে কিন্তু একটু জল লেগে থাকলে এই রেসিপিটা ভালো হবে না। খুব ভালো করে আলুগুলো শুকানোর পরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ। লবণটা কিন্তু বুঝে অবশ্যই ব্যবহার করবেন, আগেই লবণ ব্যবহার করেছি আলুতে। দিচ্ছি একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আপনি চাইলে এখানে কিন্তু যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারেন। এরপর একটা চামচ দিয়ে আলতো করে প্রথমেই মশলাগুলোকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতে যাচ্ছি না, একটু ভেঙে যেতে পারে, শেপটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আলতো করে চামচ দিয়েই মেখে নিচ্ছি। দেখুন, মশলাগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা আলুর গায়ে মাখানো হয়ে গিয়েছে। এরপর আলুর মধ্যে কোটিংয়ের জন্য ব্যবহার করছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়োটাও নিতে পারেন কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। আজকের এই আলুর পকোড়াগুলো বানানোর জন্য আমি 200 গ্রাম আলু ব্যবহার করেছিলাম। তার জন্য তাতে একটা মাঝারি সাইজের চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। সেই অনুযায়ী আপনারা কিন্তু মাপটা বুঝে নেবেন। যতটা কোটিংয়ের প্রয়োজন হবে ঠিক ততটাই কিন্তু বেসন কিংবা চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। একটা পুরো কোটিং কিন্তু তৈরি হবে, তবে কোটিংটা একটু শুকনা হবে, ভিজে হবে না। দেখুন, খুব আলতো করে চামচটা দিয়ে প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু খুব সুন্দর করে কোটিংটা মাখানো হয়ে গিয়েছে। আর একটু পুরু করে কোটিংটা করেছি, তবে কিন্তু এই পটেটো স্ন্যাক্সগুলো খেতে বেশ ভালো লাগবে। আর একদম শুকনো আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আলুগুলো আমি একটু শুকিয়ে নিয়েছিলাম কোটিংটা দেওয়ার আগে, তার জন্য সবগুলোই শুকনোই আছে। এরপর এগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আগে থেকে খুব ভালো করে কড়াইয়ে কিন্তু তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এক ব্যাচে আমি অনেকগুলো পকোড়া ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, যেহেতু আগে থেকেই আলুটা সেদ্ধ আছে। তাই হাই হিটে একদম মুচমুচে ব্রাউন করে ভেজে নেব। আর মাঝে একবার করে নেড়ে দেব যাতে তলায় আটকে না যায়, যেহেতু একটা পুরো কোটিং আছে। আর এই সময় আঁচটা অবশ্যই কিন্তু হাই হিটে রাখবেন, মিডিয়াম কিংবা লো করতে যাবেন না, নাহলে ওপরে যে কোটিংটা আছে সেটা হালকা আঁচ পাওয়ার জন্য কিন্তু ছেড়ে যেতে পারে। তাই হাই হিটে প্রথমে 5 মিনিট এগুলোকে ভেজে নেব, তারপরে আঁচটাকে একদম মিডিয়াম করে দেব। তারপরে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করতে করতে একদম ব্রাউন করে ক্রিস্পি করে সবগুলোকে ভেজে নেব। তো দেখুন, কত সুন্দরভাবে মুচমুচে একদম ব্রাউন করে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে খুব ভালো করে তেলটা ঝেড়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই পকোড়াগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে। দেখুন, ঝটপট কিন্তু এক প্লেট আলুর পকোড়া তৈরি হয়ে গেছে। এরপর গরম গরম আলুর পকোড়ার মধ্যে কিছু মশলা দিচ্ছি। এটা চটপটা মশলা, ম্যাজিক মশলা ব্যবহার করছি। এরপর খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। যদি আপনি কোটিংয়ের সময় কোনো রকম মশলা ব্যবহার করে থাকেন তাহলে এই অবস্থায় কিন্তু ব্যবহার করতে যাবেন না, যে কোনো একবারই ব্যবহার করবেন। তবে আমি বলবো পকোড়াগুলো ভাজার পরে একটু চটপটা মশলা দিলে তবে খেতে বেশ ভালো লাগে। দেখুন, আরও একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে বেশ ইউনিক লাগছে, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাচ্ছি। তো বন্ধুরা, সামনেই রমজান মাসে এরকম একটা স্ন্যাক্স ঝটপট বানিয়ে খান। হাতে যদি সময় না থাকে মাত্র 10 মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আওয়াজটা ঠিক কতটা মুচমুচে আছে। এইগুলো কিন্তু বানানোর অনেক ঘন্টা পর্যন্ত অনেকটাই মুচমুচে থাকে।
দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে। এরকম প্রত্যেকটা পকোড়াই কিন্তু একদম মুচমুচে, ওপরে মুচমুচে ভাব এবং ভিতরে একটা নরম লেয়ার, জাস্ট অসাধারণ খেতে। তো বন্ধুরা দেখলেই হবে, একবার বাড়িতে বানিয়ে খান, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বাচ্চারা যে বায়না করে কিছু ফাস্টফুড খাওয়ার, তো তাদেরকে ঝটপট এটা বানিয়ে দেবেন, তারা দেখবেন বাইরের খাবার খাওয়া একদমই ভুলে গিয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না যেন। আজকের রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।